এই ভিডিওটি শুধুমাত্র বিনোদন, শিক্ষা ও তথ্য সম্প্রচারের উদ্দেশ্যে তৈরি। এই ভিডিওতে ব্যবহৃত তথ্য ও চিত্রগুলি বিভিন্ন চ্যানেলের বিশ্বস্ত উৎস থেকে নেওয়া। এখানে ব্যবহৃত তথ্যাবলী ও চিত্রসমূহের সমস্ত কৃতিত্ব সেই মূল উৎসেরই প্রাপ্ত। আপনাদের যদি কোনো প্রশ্ন বা আপত্তি থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বড় সড় নিয়ম বদল। উত্তরপত্রে পরীক্ষার্থীদের নাম লিখতে হবে না। আসন্ন সেমিস্টার থেকে কার্যকর হবে নিয়ম। কি নিয়ম কার্যকর হবে? পরীক্ষার্থীদের ওএমআর শিট দেওয়া হবে। সব থেকে ভালো খবর হচ্ছে এবার এমসিকিউ মডেলে প্রশ্নপত্র হবে। এই ওএমআর শিটে রোল নম্বর লিখতে হবে, পূর্ণ স্বাক্ষর করতে হবে। আর কি লিখতে হবে? লিখতে হবে রেজিস্ট্রেশন নম্বর এবং প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর। আরো একবার আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে দিই, পরীক্ষার্থীদের নাম লিখতে হবে না। সামনের সেমিস্টার থেকে কার্যকর হবে এই নিয়ম। পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে ওএমআর শিট। সেই ওএমআর শিটে পরীক্ষার্থীদের রোল নম্বর লিখতে হবে। রোল নম্বর লেখা ছাড়া আর কি করতে হবে? পূর্ণ স্বাক্ষর করতে হবে, অর্থাৎ ইনিশিয়াল নয়, পুরো নামটাই লিখতে হবে সই করার সময়। উত্তরপত্রে রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে এবং প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর লিখতে হবে। একাদশের প্রথম ও দ্বাদশের প্রথম সেমিস্টার থেকে এই এমসিকিউ পদ্ধতি হবে। রিপাবলিক বাংলায় বড় ব্রেক আপনাদের সামনে, তার কারণে বাংলায় প্রতারণার কুটির শিল্প বারবার সামনে এসেছে। সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাশ। মুর্শিদাবাদের দমকল থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের 3 দুষ্কৃতীরা ঝাড়খণ্ডের, গ্রেফতার হয় বাংলা থেকে। বারবার ধৃতরা প্রত্যেকেই জামতারা গ্যাংয়ের সদস্য। জামতারা গ্যাং আর জামতারার মধ্যে সীমাবদ্ধ নেই। আপনারা জানেন কয়েক মাস আগেই আসানসোল, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি একযোগে 46 জনকে গ্রেফতার করা হয়েছিল। সাইবার প্রতারণার চক্র বাংলায় পরতে পরতে মিশে যাচ্ছে। আর এবার মুর্শিদাবাদের দমকল থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের 3 দুষ্কৃতী। মুর্শিদাবাদে গা ঢাকা দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা, কোটি কোটি টাকার প্রতারণা এই জামতারা গ্যাংয়ের সদস্যদের। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন চলছে আপনারা জানেন, এবং সংসদে কিন্তু আজও প্রতিবাদ দেখাচ্ছেন বিরোধীরা। সংসদ ভবনের বাইরে বিলের কপি জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। नियोजित गतिरोध लोकतंत्र के लिए उचित नहीं है। आप आकर मिले, हर चर्चा गतिरोध को, अगर सदन नहीं चलाना चाहते तो सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है। লোকসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দেওয়া হলো। অন্যদিকে পাটনা বিধানসভা বেলা 12টা পর্যন্ত আজ অধিবেশন মুলতবি করে দেওয়া হয়েছে। সংসদ চত্বরের বাইরে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি এই মুহূর্তে রয়েছেন। কিছুক্ষণ আগেই সংসদ থেকে তারা বেরিয়ে আসেন। লোকসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দেওয়া হয় এবং অন্যান্য দিনের মতো বিরোধীরা তারা আবারও একজোট হয়েছেন। এসআইআর এর বিরোধিতা তারা করছেন এবং ইতিমধ্যেই পোস্টার, প্ল্যাকার্ড হাতে নিয়ে তাদের আজও অন্যান্য দিনের মতো স্লোগান দিতে দেখা গেল। ভোট চোর গদ্দি ছোড়, ভোট বন্দি नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। খবর এবার আপনাদের জানাবো। দক্ষিণবঙ্গে প্রবল নিম্নচাপ, দিনভর চলবে বৃষ্টি। রাত থেকেই বর্ষণ শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। কলকাতায় গত 24 ঘন্টায় 90 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং আগামী 2 দিন অত্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। মানিকতলা, নিউ টাউন, বেলেঘাটা, কাকুরগাছি, বিমানবন্দর এলাকা এবং বিসি রায় হাসপাতাল। দেখুন প্রত্যেকটি এলাকা এই মুহূর্তে জলমগ্ন এবং এক তো বৃষ্টি আর তার দোসর বজ্রপাত। ইতিমধ্যে রাজ্যে 17 জনের মৃত্যু হয়েছে বজ্রপাতের জেরে।